নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলের সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটাকে শুরু করি। দিনের প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকুন আমি কি করি না করি। আর আজকে হচ্ছে 5th জুন, দাঁড়ান এটা সরিয়ে দিই। আজকে হচ্ছে 5th জুন, বিশ্ব পরিবেশ দিবস। সকলকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর রিকোয়েস্ট করছি আমার চ্যানেলের মাধ্যমে, প্লিজ গাছ লাগান, পরিবেশকে বাঁচান, গাছের যত্ন নিন। তার ফল কিন্তু কখনোই খারাপ কোনো কিছু হবে না, বরং ভালোই হবে। তো আমি সকাল সকাল গাছে জল দিয়ে নিয়েছি, সব কিছু অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই করি, বাবাও করে, আমিও মাঝে মধ্যে করি, এক্সট্রা কোনো কিছু দেখানোর জন্য কিছু না। তো আমার গাছগুলো দেখুন, বেরিয়ে আসার পর থেকে যে একটা নিস্তেজ হয়ে গেছিলো এখন কিন্তু বহুত সতেজ আর কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখুন, এই দেখুন জবা ফুল, খুব সুন্দর জবা ফুল ফুটেছে। তো এই হচ্ছে আমার এন্টার গাছ আর কি, ব্যালকনির গাছ। তো চলুন আজকে দিনটাকে শুরু করছি। আজকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান আছে, বাট আমার একটু সর্দি সর্দি মতো লাগছে, বিগত কয়েকদিন ধরে একটু শরীরটা গন্ডগোল করছে। তো দেখি যদি না বেরোই তাহলে আজকে সন্ধ্যেবেলার থেকেও অনেক কাজ আছে, বিকজ আমি যেটা বলেছি যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা একটু বড় করে পালন হয় আর মাত্র 1 সপ্তাহ বাকি। তো আজকে তত্ত্ব জিনিসপত্র সমস্ত নিয়ে আসবে ও, তারপরে আমাদের একটু তত্ত্ব গোছানোর প্ল্যান আছে। আর সর্দি সর্দি মুখে ভাবছি বিকেলবেলার দিকে একটু ঝাল ঝাল কিছু বানাবো, ওকেও বললাম যে ঘরেই বানাবো, বাইরেরটা খাবো না। তো সব কিছু মিলিয়ে চলুন আজকে দিনটা শুরু করি। তার মধ্যে আজকে যেটা বলার, শুভ ফলহারিণী অমাবস্যা কালী পুজো আমাদের বাড়িতে হবে, আমি ছোট করে দেখাবো, মা নিজেই করবে আর কি। ও কালকে কিছু জিনিসপত্র এনেছে, বাবা এনেছে, তো সেই সব দিয়ে মা স্নান করে ওঠে নিজেই আর কি পুজো করবে। যেহেতু আমি প্রতিষ্ঠা করেছি মা নিস্তারিণীর আমাদের বাড়িতে, এবং আপনারা সবাই জানেন যারা আমাকে বিগত অনেক দিন ধরে ফলো করছেন যে আমাদের বাড়ির ছোট কন্যা হচ্ছেন মা নিস্তারিণী আর কি। তো ওনাকে যেহেতু প্রতিষ্ঠা করেছি, তো সেই জন্য প্রত্যেকটা অমাবস্যার পুজোতে ছোটোখাটো বড় যেরকম হয় আর কি আমাদের সাধ্য অনুযায়ী মা নিস্তারিণীর পুজো করি। তো আজকে সেটাও থাকবে, আপনাদেরকে ব্লগে দেখাবো। তার সাথে আমার পরিবারে কিন্তু বেশ কিছু নতুন সদস্য এসেছেন, তাদেরকেও দেখাবো। তো চলুন দিনটাকে শুরু করছি, এখন ব্রেকফাস্টে যাই। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই হলো আজকে আমার ব্রেকফাস্ট, ব্রেড আর ফ্রাইড পনির আর একটা বানানা, কলা আর কি। তো একটা কথা না আজকে আপনাদেরকে বলার জন্য আসলাম। কালকে আপনারা ব্লগে দেখেছেন, মানে আজকে যে ব্লগটা গেছে, যে আমি একটা ড্যামেজড প্রোডাক্ট পেয়েছি। আমি কমপ্লিটলি নাম বলে দিচ্ছি, আমি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে অ্যামাজন থেকে। আজকে দেখুন একসাথেই অর্ডার করা ছিল আমার আর একটা প্রোডাক্টের, দেখুন সরি, আমি এই ব্লু হেভেন লিপস্টিকটা অর্ডার করেছিলাম পেয়ার অফ, মানে একটা পেয়ার আর কি, মানে দুটো থাকবে, একটার নাম হচ্ছে অ্যাপেল অর্চার্ড আর একটা হচ্ছে মিস্টিক ও। 435 টাকা দিয়ে দুটো ডেলিভারি হবার কথা ছিল। তো আমি সিওডিতে করি, আমার বাড়িতে যে ডেলিভারি পার্সন আসলো আমি তাকে 435 দিয়ে এটা নিয়ে হাত দিয়েই বুঝতে পেরেছি এর মধ্যে একটা লিপস্টিক আছে আর একটা লিপস্টিক মিসিং। তো সেটা তো ডেলিভারি বয়ের কিছু করার থাকে না, ওদের প্রসেস অনুযায়ী। এবার আমি অ্যামাজনে মানে যে অ্যাপসটা খুললাম, সেই অ্যাপস খুলে তাদের সাথে চ্যাট করে, শুধু কিন্তু মানে চ্যাটের মধ্যে ফটো পাঠানোর অপশান থাকে, সেই ফটো তারা দেখতে পায় না, মানে পাচ্ছে না।
তাদের সাথে চ্যাট করে, তাদের সাথে ফোন করে তারা আবার লিঙ্ক শেয়ার করলো, যদিও কোনো আননোন লিঙ্ক মানে প্রেস করাটাও একটা এখন স্ক্যামিংয়ের ব্যাপার, আমি সেটাও বললাম, কিন্তু আমি বাধ্য হলাম সেই লিঙ্কটা খুলতে, কারণ ওরা বললো ওদের অ্যামাজন লিঙ্ক ট্রাস্টওয়ার্দি। সেইটা খুলে আমি দেখাতে পারি, আধ ঘন্টা সময় নিয়ে আমি সেই মিসিং যে লিপস্টিকটা তার সম্পর্কে একটা রিপোর্ট প্রসেস করলাম। এখনও ওদের কাছে কোনো গ্যারান্টি নেই, 7ই জুনের পরে ওরা দেখবে যে আমাকে ওরা রিফান্ড করবে নাকি আমার যে লিপস্টিকটা মিসিং সেটা ওরা আমাকে পাঠাবে। তো এই যে এত ঝামেলা, দেখুন একটা সত্যি কথা বলতে, আমি প্রায়শই অনলাইন থেকে কিনে থাকি, এই ব্যাপারটা সম্পর্কে আমি ওয়াকিবহল, যদিও বেশিরভাগ জিনিসই আমি আমার লোকাল নিউ ব্যারাকপুরের লোকাল একটা দোকান কসমেটিক্সের খুব ভালো মোনালিসা বলে, ওই দোকান থেকে কিনি। তো দেখুন কয়েকটা জিনিস তো অনলাইনে মানে উইন্ডো শপিং করতে করতে কয়েকটা জিনিস স্ক্রোল করতে করতে অর্ডার দেওয়াই যায়, তার পরিপ্রেক্ষিতে এত বড় ঝামেলা। কিন্তু আমি বলতে চাইছি যে যারা এই বিষয়গুলো, আর অ্যামাজনে তো পুরোটাই ইংলিশ, ফ্লিপকার্টে তাও বাংলার ব্যাপার আছে, অ্যামাজনে পুরোটাই ইংলিশ। তো যারা এই ইংলিশ মানে ইংরেজি ভাষাটা জানতেই হবে এমন তো কোনো ব্যাপার না, দাঁড়ান হাতটা ব্যথা হয়ে যায় খুব, ইংরেজি ভাষাটা জানতেই হবে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি এমন তো কোনো বিষয় না। অনেকেই আছেন যারা ইংরেজি ভাষা সম্পর্কে একেবারেই সেরকম ওয়াকিবহল না, তাহলে তারা কি করবেন? আপনারা বলতেই পারেন একটা মানে কি বলবো, অ্যামাজন বা ফ্লিপকার্ট খুলে যে কোনো একটা জিনিস থেকে একটা অর্ডার প্রেস করা, এটা কিন্তু সবাই মোটামুটি করতে পারেন, যাদের কাছে স্মার্টফোন থাকবে তারা করতে পারেন, কারণ তারা স্মার্টফোনটাও হ্যান্ডেল করছেন। কিন্তু সেই জায়গায় কোনো প্রবলেম আসলে সেটা কিভাবে সলভ করব, তাদের সাথে চ্যাট করব, তাদের সাথে ইংলিশে কথা বলতে হবে, দেন তারা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে ফটো দিতে হবে, এত কিছু কাজ কিন্তু সবাই করতে পারেন না। হ্যাঁ, আমি কাউকে অসম্মান করছি না, আমি এরকম অনেককে দেখেছি। তো কেন এই অনলাইন কেনাটাকে আমি পছন্দ করি না, আমি নিজে কিনে কিনে আস্তে আস্তে আমি রেট বহুত কমিয়ে দিচ্ছি, কিন্তু বলে না একটা অ্যাডিকশানের ব্যাপার, সেই জন্য আমি কিনেছিলাম। তো আজকে আমি নাক কান মোলা দিচ্ছি, আমি খুব প্রয়োজন না হলে অনলাইন শপিং করব না। তো আমি তাই ভাবছি এদের মানে স্ক্যামিংটা কীরকম, আপনাকে এরকমভাবে মিসিং প্রোডাক্ট মানে একটা দুটোর দাম নিয়ে একটা দিচ্ছে, এবার সেই বাকি যে একটা আপনি পেলেন না সেটাকে পুনরুদ্ধার করার জন্য আপনার এমন যুদ্ধ করতে হবে যে আপনার তখন ভাবে যাক টাকা গেছে, আমি এত পারছি না, মানে এতভাবে আপনাকে ঘোলাবে। তো এটা সম্পর্কে সচেতন থাকুন, আমার চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটা দেব যে লোকাল দোকান থেকে কিনুন। তারা হয়তো মানে একেবারে পশার সম্ভার সব কিছু সবসময় সাজিয়ে রাখতে পারেন না, কারণ লোকাল শপ, তাদের কাছে অর্ডার দিন, তারাও অনলাইনে আনতে পারে বা বড় বাজার বা বড় মার্কেট থেকে এনে দিতে পারে। প্লিজ এই অনলাইনটাকে অ্যাভয়েড করুন। দেখুন এরা হচ্ছে নতুন, আর এইটা ওদের দিদি, এই যে উঠছে, এটা ওদের মাকে দেখায়, ওদের মা অনেকগুলো ডিম নিয়ে বসে আছে, আর এইটা হচ্ছে একদমই ছোট। আয় 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 আয়, দেখুন পালাচ্ছে কীরকম, এইটা হচ্ছে ওই দেখুন আসছে আবার, আর এইটা আর হচ্ছে ওর দুটো দিদি, মানে ওর সাথেই জন্মেছে। আর উপরে এই যে হলুদগুলো দেখছেন, এই যে হলুদ যেগুলো দেখছেন উপরে, এগুলো হচ্ছে ওর থেকে বড় দিদি, আর হাঁড়ির উপরে ওর বাবা, আর ডালে হচ্ছে ওদের ভাই, আর এই যে ওদের মা। এই দেখুন, আরেকবার দেখিয়ে দিই ওদের তিনজনকে, একটু আসো একটু আসো, একটু মাম্মার কাছে আসো। দেখুন 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 কি দুষ্টু হয়েছে, কি দুষ্টু হয়েছে। থাক বাবা। তো আমি না ওকে আজকেই দেখেছি, আজকেই মানে আমার চোখে পড়েনি, আজকে আমি দেখলাম যে এই পাখির বাচ্চা হয়েছে, তো ওর নাম আমি রাখছি কালী, যেহেতু ফলহারিণী কালী পুজোর দিন হয়েছে তাই ওর নাম আমি কালী রাখছি। আপনারা সকলে ওকে আশীর্বাদ করুন যাতে ও সুস্থ শরীরে দীর্ঘায়ু হয়। এই পাখিটা অদ্ভুত হয়েছে, এর না লোম মানে গায়ে পালক উঠবে না, এরকমও হয় জেনেটিক্যাল ডিসপিউটের জন্য।
কিন্তু ও কিন্তু সুস্থ বাচ্চা, ওকেও আপনারা আশীর্বাদ করুন আমার এই বাচ্চাটাকে, যাতে ও সুস্থভাবে দীর্ঘ আয়ু লাভ করে। আর এই খাঁচায় দেখুন, এই যে দাঁড়ান, মাঝে মধ্যে ব্লার হয়ে যাচ্ছে। তো মাদের বারান্দায় এসেছিলাম, একটু হাতটা ধুলাম, এখানটা একটু দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আর এই যে দেখুন আমার মাধবীলতা গাছটা বেশ বড় হয়ে গেছে। এ পাশে মানি প্ল্যান্ট গাছটাও, দাঁড়ান এটা সরিয়ে দিই, মানি প্ল্যান্ট গাছটাও অনেক বড় হয়ে গেছে। আর এইখান থেকে না, এই কতটা আপনারা বুঝতে পারবেন জানি না, হ্যাঁ সব জামা কাপড় দেখা যাচ্ছে। ওই যে দেখছেন একটা সুপুরি গাছ, ওর পেছনেই হচ্ছে আমাদের পুরনো বাড়িটা। এখান থেকে দেখালে ঠিক করে বোঝা যাবে না, আসলে দোতলা বাড়ি তো, সামনের উঁচু বাড়িগুলোর মানে আড়ালে ঢাকা পড়ে যায়। তো চলুন এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চে কি আছে দেখি। মামার বাড়ির থেকে যে আমগুলো দিয়েছিল, আমগুলো পেকে গেছে, আমগুলো সত্যি খুব সুন্দর। এই যে দেখুন এই কটা এখনো পেকেছে, এখনো আছে। তো আজকে মা করেছে হচ্ছে ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, আর কি তরকারি আছে, চাল কুমড়োর তরকারি। এই তরকারিটা আমি খুব ভালো খাই, মুগ ডাল দিয়ে ভেজে চাল কুমড়োর তরকারি আর কি। আর হচ্ছে রুই মাছের ঝোল আর দই আছে। আর তার আগে তো দেখিয়েছি বোধহয় একবার, তবুও একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের বাড়িতে ফলহারিণী পুজো হয়ে গেছে, দেখিয়ে তো দিয়েছি আপনাদের। এবার একটু প্রসাদ আর কি, এ ঘর পাশাপাশি দেওয়া হবে। তো এখন খেতে বসে যাই। খাওয়ার পরে একটা প্ল্যান ভাবছি আর কি, জানি না কতটা সাকসেসফুল হবে, আগে দেখি কি হয়, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চটপট খেয়ে নিই। তো সন্ধে হয়ে গেছে, সারাটা দুপুর বসে একটু ওয়েব সিরিজ দেখছিলাম। কোনোটাই খুব একটা কমপ্লিট করে দেখি না, আমি মাঝে মধ্যে একটু মানে স্কিপ করে করে দেখি আর কি। তো এখন সন্ধেবেলায় দেখছি রান্নাঘরে বেশ খুটুর খাটুর আওয়াজ চলছে। তো মা একটা দারুণ রেসিপি আর কি দেখাবে, মুখরোচক রেসিপি। ওই যে বললাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য ও অফিস থেকে ফিরে গেছে। তো দেখি আজকে মা কি দেখায়। মা কি বানাচ্ছ আজকে? প্রন বল। আমরা এখন তত্ত্ব নিয়ে তো বসবো। এটা কিভাবে কি করছো একটু বলো। এটা চিংড়ি মাছটাকে গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করে নিয়েছে। আচ্ছা, চিংড়ি মাছ একটু একটু মানে একটু যাতে দানা থাকে, দানা ভাব থাকে সেরকম। হ্যাঁ, তার মধ্যে একটু পাতিলেবু আধখানা, আচ্ছা, সয়া সস, জিঞ্জার গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, হ্যাঁ, কর্নফ্লাওয়ার, ধনে পাতাটা আনতে দিয়েছি, আর যতক্ষণে এসে ওঠে আর কি। এগ গেছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সায়ন গেছে। যদি পুরো ধনেপাতা না লাগে একটু রেখে দিও, পাখির বাচ্চা হচ্ছে খাওয়াবো একটু। এটা দিয়ে পেস্টটাকে ভালো করে মেখে একটু রেখে দেবো আধা ঘন্টা। চাটা করে নিই, তারপরে ও আসুক। আর একজন লিট্টি চোখা এনেছে আর কি। তো কি হচ্ছে এটা সন্ধ্যাবেলায়? লিট্টি এন্ড চোখা, তোমার ফেভারিট। এটা তুমি কি করছো? এটা বাটারটা মিক্স করছি। বাবা, নর্মালি ঘি বলে, কিন্তু ঘিটা আমি বাইরে একটা খাই না, ওই জন্য বাটারটা দেবো। এটা বাটার দিয়ে মাখিয়ে খেতে হয়? হ্যাঁ, একটু দেখিয়ে দিই, প্লেটটা পুরোটা দেখিয়ে দিই। তোলো প্লেটটা, তোলো। এই তো এটা এরকম করে খুললাম, ঠিক আছে, ছাতুর ভেতরে থাকে এরকম। তারপরে চোখা নিয়ে, বাবা আমি খাই না, খাও তুমি। গেলাম আমি ঘরে। তো এখন ওয়ার্ল্ড কাপ দেখছিলাম, ইন্ডিয়া আয়ারল্যান্ডের ম্যাচ, কিন্তু তারপরে ভেতর থেকে দেখলাম যে দেবলিনা মনে হয় তত্ত্ব গোছাচ্ছে। তো দেখা যাক, একটু হেল্প করি আমি ওকে, ঠিক আছে। ততক্ষণে প্রন বলস, নতুন রেসিপি একটা,
ওইটাও টেস্টের জন্য আসছে, ওটার জন্য ওয়েট করছি। তো দুটো একসঙ্গেই হবে। এখন তত্ত্ব গোছানো হবে, আমি হেল্প করব এখন দেবলিনাকে। ও অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি একটু হেল্প করি। আর সঙ্গে প্রন বলসও টেস্ট হবে, তো দুটোই হবে একসাথে। মানে কিছু কাজও হবে অ্যালং উইথ সাম টেস্টি ফুড। তো চলুন দেখি, এক ঝলক দেখাই দেবলিনাকে ও এখন কি করছে, তত্ত্ব কত দূর এগোলো, তারপরে আমি জয়েন করছি ওকে। তো কি চলছে তোমার? এই তুমি দেখিয়ে দিচ্ছ কেন? না না, দেখাচ্ছি না, তোমাকে দেখিয়েছি। এখন সবে বসেছি, স্টার্ট করেছো? সবে বসেছি। আচ্ছা ঠিক আছে, তত্ত্বগুলো মোটামুটি হয়ে গেছে। এবার তুমি আসবে, সেলোটেপ মারবে। ওই তো দেখছি তো সেলোটেপ পেপার পড়ে আছে। এখন দেখিও না। না দেখাচ্ছি না দেখাবো তো অবশ্যই, জামাই ষষ্ঠীর পরদিন দেখাবো। হ্যাঁ ঠিক আছে। এখন গোছগাছ চলছে আর মা প্রন বলস বানাচ্ছে। ও তখন থেকে লোভ দিচ্ছে সমানে প্রন বলস খাবে বলে। তো সেই জন্য আমি বসে গেছি। আজকে না হলে না এরপরে অনেক কাজ আছে। এই তুমি ফোকাস করো না। না দেখাচ্ছি না। আমি একটু পরেই আসছি আপনাদের সাথে কথা বলতে। হ্যাঁ। তো বলতে বলতেই দেখুন মা প্রন বলস নিয়ে হাজির। তো দেখাই আপনাদের, একটু লোভ লাগাই। দেখুন বাঙালি যে কোনো কাজ করবে আর প্লেট সাজিয়ে বসবে না, সেটা কিন্তু হয় না। তো এই প্রন বলসই হচ্ছে আমাদের তত্ত্ব রেডি করার হচ্ছে রসদ। এক্ষুনি এগুলো পটাপট উঠে যাবে। মার খুব কষ্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ঘামের মধ্যে। বসো না, এখানে বসো। তত্ত্ব তৈরি হচ্ছে দেখো। এই তত্ত্বের কাজটা মেনলি আমি আর ও করি। আমি সাজাই আর ও হচ্ছে সেলোটেপ টেলোটেপ গুলো মারে। তো মাকে আজকে বললাম একটু রোজ দিন বাইরের খাবার যা হয়ে যাচ্ছে, তাতে আর মানে সেটা খুব একটা হেলদি অপশনস না। মা নিজেই বানালো, বাড়িতে চিংড়ি মাছ ছিল, আপনারা তো দেখলেনই। তো এবার যাই হোক এগুলো খাই। এই খেয়ে কিন্তু হাত মুছতে হবে ভালো করে, তারপরে এগুলোতে হাত দেবো। তো চলুন, তত্ত্বে রেডি। আর যেটা বলছিলাম, এবার ভাবছি জামাই ষষ্ঠী লেখা যদি মিষ্টি কোথাও পাওয়া যায় তাহলে সেই রকম একটু মিষ্টি আনাবো। আর পাওয়া যায়? আচ্ছা, এইসবের দায়িত্ব হচ্ছে ওর, মানে ফল মিষ্টি। আর তুমি কি কি আনো বলো একটু? জামাই ষষ্ঠীর দিন কি কি তোমার ডিপার্টমেন্টে কি মাছ আনো বলো? দেখবেন মানে আমাদের সেই ট্রেডিশন মেনে না, ধুতি পাঞ্জাবি পরে জামাই হাতে কাতলা মাছ আর মিষ্টি দইয়ের ভাঁড় বা রসগোল্লার ভাঁড় নিয়ে ঢোকে, সেটা একদম মানে অটুট আছে এখনো পর্যন্ত। টাচফুট সারা জীবন থাকবে। তো এইভাবেই হয় আর কি, খুব মজা হয়। মানে বলতে পারেন জামাই ষষ্ঠীটা ইজ ওয়ান অফ দ্য কি বলবো হ্যাপিয়েস্ট অকেশন আফটার দুর্গাপূজা ইন আওয়ার ফ্যামিলি আর কি। ওই দিনটা আমরা সত্যি সবাই খুব এনজয় করি। আর বাবার তো এখন মানে বয়স হয়ে গেছে। আর আজ কত বছর, প্রায় 16 বছর হয়ে গেল, দিদাও আর নেই। সুতরাং বাবার ওই পার্টটা মানে ডিলিটেড হয়ে গেছে আর কি। কিন্তু এই দিনে দেখুন সম্পর্কই আসল, কে দিচ্ছে কে খাওয়াচ্ছে, মানে শাশুড়িকেই খাওয়াতে হবে থাকলে তো ঠিক আছে, কিন্তু না থাকলে এই আনন্দের মুহূর্তগুলো, বাবা মাকে আনন্দের মুহূর্তগুলো ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ছেলেমেয়েরাই উত্তরদায়িত্ব নেয়। তো আমি বাবাকেও সেরকমভাবে চেষ্টা করব সাজিয়ে গুছিয়ে দেওয়ার, মানে একটা জমজমাটি পরিবেশ তৈরি হবে। তো চলুন না এখন চিংড়ি মাছের বড়াটা খেতে লাগি, তারপরে তত্ত্বগুলো সাজাবো। কেমন খাচ্ছ? খুবই দারুণ, নতুন একটা রেসিপি। উপরের কোটিংটা ক্রিস্পি, ব্রেড ক্রাম্স দেওয়া, আর ভেতরের যে মশলাটা যেটা ম্যারিনেট হয়ে মানে এত সুন্দর লাগছে না ধনেপাতা দিয়ে। তাই আমি এখনো খাইনি। হেভি টেস্ট, মানে টেস্ট বার্ড খুলে ফেলবে এরকম। ভালো লাগছে খেতে। ঠিক আছে, তাহলে মাঝে মাঝেই মাকে বলবো এটা বানাতে। আর তুমি খেতে খেতে যেন দেরি করে ফেলো না। না না ঠিক আছে, খেতে লাগো। তো রাত প্রায় 10টা, 10:15 হয়ে গেছে। ও উঠে গেছে, ও আর এতক্ষণ ধরে পাচ্ছে না। আর আমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তত্ত্ব পর্ব শেষ। আজকে ভেবেছিলাম সবটা করব না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো সেই জন্য সবটা করে রাখলাম। তার কারণ হচ্ছে এগুলো নিয়ে এবার ওই মানে আমার যে ফ্ল্যাট, সাউথে ফ্ল্যাট হয়ে গেছে মানে দুটো সাউথের ফ্ল্যাটে, মা এখানে এগুলো গুছিয়ে রাখছে আর কি। তো সাউথের ফ্ল্যাটের আর কি যে ঘরটা আমরা খুব একটা ইউজ করি না, ওই ঘরের খাটের উপর সুন্দর করে সাজিয়ে রাখা হবে। তো
তো আজকে সব কিছু মিটে গেল। আমি আজকে দেখালাম না, তার কারণ মানে তত্ত্ব বানানোর সময় দেখাতে যা না ভালো লাগে, দেখবেন তত্ত্ব খুলে মানে গিফটের তত্ত্ব খুলে সেটাকে দেখাতে আরও বেশি ভালো লাগে। তো আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি। জামাই ষষ্ঠীর পরের দিন আমি সমস্ত তত্ত্ব মা কী কী দিয়েছে, ইভেন আমি চেষ্টা করব আর কি, যদি পারি, কথা দিচ্ছি না, যদি পারি তাহলে আমি গত বছরও বাবা মা আমাকে আর আমার হাজব্যান্ডকে কি কি গিফট করেছিল তার সমস্ত কিছু আপনাদেরকে, মানে পুরো একটা গিফটেরই ব্লগ হবে, সেগুলো আমি ইন ডিটেলস দেখাবো, কোথা থেকে কোনটা কেনা হয়েছে। যদি আপনাদের কারো সেগুলো ভালো লেগে থাকে তাহলে আমার বলতে কোনো অসুবিধা নেই, কোনটা কত প্রাইস, কীরকম কী বৃত্তান্ত, সব ইটানারিজটা আমি শেয়ার করে দেবো। তো এখন আপাতত যাচ্ছি ডিনারের জন্য, অনেকটাই বেশ দেরি হয়ে গেছে। তো ডিনারটা করে আসি, তারপরে এরপরে ব্লগটা তো অ্যাজ ইউজুয়াল এন্ডিং করব। তো চলুন আগে ডিনারটা করে আসি, তারপরে এসে আপনাদের সাথে কথা বলছি। তো আমাদের ডিনার হয়ে গেছে, বিছানাও করা হয়ে গেল। তো এবার শুতে যাব। তার আগে অবশ্য কাজ আছে, এডিট করতে হবে ব্লগটাকে, আরও টুকটাক কিছু কাজ আছে। তাই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা যদি এই অবধি দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।